আমাদের বাড়ির গাছে কত ফুল ফুটেছে চলো তোমাদের দেখাই। তো ঠাকুর পুজোর জন্য আমাদের বাইরে থেকে ফুল কেনবার দরকার হয় না, কারণ আমাদের বাড়ির গাছেই এত ফুল হয়। তো আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ফুল তোলার কাজ আমার শেষ। এরপর জল খাবারের পালা, কারণ খাবার না খেয়ে তো কোনো কাজ করা যাবে না। তাই আগে খাবারটা আমি খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ শুরু। তো আমি সকালবেলা নিয়েছিলাম 1 গ্লাস দুধ আর 2টো বিস্কিট। তো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুফু চলে গিয়েছিল বাজারে। আজকে আমাদের বাড়িতে 2 রকমের মাংস রান্না হবে, একটা হবে চিকেন আর একটা হবে মাটন, তার সাথে হবে উচ্ছে আলু ভাজা। তো চলো এবার রান্না এক এক করে শুরু করে নেওয়া যাক। তো মাটনটা রান্না করবার আগে একটু দই আর নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম, আর এদিকে উচ্ছে আলু ভাজাটা কড়াইতে ভাজতে বসিয়ে দিলাম। ততক্ষণে মাংসটাও একটু বেশিক্ষণ ধরে ম্যারিনেট হয়ে যাবে, খুব বেশিক্ষণ নয়, ওই 30 মিনিটসের মতন ম্যারিনেট হলেই হবে। উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়ে অন্যদিকে পেঁপে আলুটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, কারণ এবারে এগুলো ভাজতে হবে। তো এদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজা হয়ে গিয়েছে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে পেঁপেগুলো। তো পেঁপেগুলো আগে ভাজা হয়ে যাবে, তারপরে এক এক করে আলুগুলো ভেজে নেব। পেঁপেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি পেঁপেগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলে আলুগুলো ভেজে নেব। এখানে চিকেনেরও আলু আছে আর মাটনেরও আলু আছে। বড়গুলো মাটনের আলু, কারণ ওগুলো তো প্রেসার কুকারে দেওয়া হবে, খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর ছোটোগুলো চিকেনের আলু। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাংস রান্না করবার জন্য সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে নিলাম, যাতে মাংসটা আমি আগে সেদ্ধ করে নিতে পারি, তাহলে রান্নাটা করতে আর কি সুবিধে হবে। তো একদিকে মাটনটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে দেখলাম কি আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে দেখো আমার প্রেসার কুকারে 2টো হুইসেল পড়ে গেছে। 2টোই হুইসেল দেব, কারণ হাফ সেদ্ধ করব, আর বাকিটা যখন আমি মাটনটা কষাবো, বাকিটা ঝোলে ফুটতে ফুটতে বাকিটা এমনিই সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর সমস্ত গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভাজা ভাজা একটু হয়ে গেলে এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তো আজকে পেঁয়াজগুলো আমি কেটেছি, দেখো কত ফাইন চপ করেছি না, যাতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদার পেস্ট একটু, আর দিয়ে দিলাম রসুনের পেস্ট। এইবার আদা পেঁয়াজ রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাটনটা সেদ্ধ হওয়ার সময় আমি একটু নুন হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই হলুদ আর নুনটা এই সময় একটু কম দেবো। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। মাটনটা যখন সেদ্ধ করেছিলাম তো ওটাতে একটু জল ছিল, তো ওই জলটা এই মশলাটাতে দিয়ে অল্প অল্প করে জল দেব, আর মশলাটাকে খুব ভালো করে কষাবো। প্রায় মিনিট 15-20 মশলাটাকে কষাবো। তো আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এক এক করে বয়েল করে রাখা মাটনগুলো দেওয়ার পর একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর আলু পেঁপেগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দিয়ে দেবো। মিনিট 20 রাখলেই হয়ে গেল মাটন। তো এদিকে মাটন আমার রেডি। এদিকে দেখো চিকেন হয়ে গেছে। তো অনেক বেশি ব্যস্ততার কারণে একটা রেসিপি আমি শেয়ার করতে পেরেছি, চিকেনটা আর দেখানো হয়নি। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।